তো বন্ধুরা, এই যে মাছের ঝোল করব আমি। আলুটা লাল লাল করে একটু ভেজে নিলাম, ওর মধ্যে একটু হলুদ দিয়েছি আর একটু লবণ দিয়েছি। আলু ভাজার স্বাদটা খুব সুন্দর হয়। দেখো আমি আলুটা ভেজে তুলে রাখছি। আস্তে আস্তে করে সবগুলো আমি তুলে নিলাম। এর মধ্যে আমি একটু আবার গোটা তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে। জিরেটা বেশ একটু চড়বড় চড়বড় করে উঠে, জিরেটা বেশ একটু চড়বড় চড়বড় করে উঠছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে টমেটো, আদা কষে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ জল দিয়ে গুলে নিয়েছি। এর মধ্যে আবার একটু জল দেবো। কড়াইটা ভীষণ ভারী, টেস্টি, যেটা ডিউল্যাক্স ওমেগা 3, ভীষণ ভারী কড়াই, আমি তুলতেই পারছি না বাবা। এক হাতে ফোন আর এক হাতে কড়াইটা, তো তার জন্য বন্ধুরা একটু কষ্টই হচ্ছিল কিন্তু আমার। তো দেখো, তারপরে আমি কড়াইটা কিন্তু বেসিনের মধ্যে রেখে নিলাম। উল্টো পাল্টে ছিল, একটা লেগে রাখবে, ওই দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ওর মধ্যেই আবার রেখে দিলাম। দেখো আমি কত সুন্দর করে মতো জল পড়েছে, মুছে নিলাম। আহ্লাদিত আহ্লাদিত হয় কখনো, আহ্লাদিত এবার দেখো জলটা কিন্তু ফুটছে। এখন আমি ঝোলের জন্য জল দিই, এটা কিন্তু পুরো মশলাটা কষাচ্ছি। দেখো শুধু মশলাটা কষিয়ে কষিয়ে আমি কী করবো। মশলাটা যত সুন্দর করে কষাবে ঝোলের স্বাদ তত সুন্দর হবে।